ফয়েজ বেলাল নামের এক যুবকের সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল তাহসান খানের স্ত্রী রোজা আহমেদের। এই বিষয়টি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে। নেটিজেনদের কেউ কেউ বলছেন রোজা আজকের এই পর্যায়ে পৌঁছেছে ফয়েজ বেলালের কল্যাণে, আবার কেউ কেউ বলছেন ফয়েজের সাথে দীর্ঘদিনের রিলেশনে বিয়ে করার আশ্বাসও দেন রোজা। যদিও এইসব বিষয়কে এখনো গসিপই বলা যায়, যেহেতু রোজা কিংবা ফয়েজের কেউই এই বিষয়ে এখনো মুখ খোলেননি। তবে শনিবার মধ্যরাতে ফয়েজ বেলাল তার ফেসবুক আইডিতে পোষা প্রাণীর সাথে একটি ছবি পোস্ট করেন। সেখানে বেলাল লেখেন, বেনসন শুধুই আমার, যার উপর আর কারো অধিকার নেই। আর এর পরই মূলত নেটিজেনদের ধারণা তাহসানের স্ত্রী রোজার উদ্দেশ্যেই এই পোস্ট ফয়েজের। অনেকে নানান রকম মন্তব্য করতে থাকেন ফয়েজ, তাহসান ও রোজাকে নিয়ে। তবে এর পরে রহস্য আরও ঘনীভূত হয় যখন ফয়েজ বেলাল তার এই পোস্টটা কিছুক্ষণের মধ্যেই ডিলিট করে দেন। মূলত এরপরই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ধরেই নেন যে রোজাকে বোঝানো হয়েছে ফয়েজ বেলালের এই পোস্টের মাধ্যমে। কেউ কেউ এই পোস্টের মিনিংও বের করে ফেলছেন। তারা বলছেন মানুষের চেয়ে প্রাণীদের উত্তম বোঝাতেই এই পোস্ট ফয়েজের। আবার কারো কারো মতে কারো অধিকার নেই বলতে ফয়েজ নিজের আবেগ প্রকাশ করছেন। তবে নেটিজেনরা যাই বলুক, এই বিষয়ে মুখে কুলুপ উভয় পক্ষের। যদিও এরই মধ্যে ফয়েজ বেলাল ও রোজা আহমেদের একাধিক ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, আর এগুলোর বেশিরভাগই ফয়েজ বেলালের আইডি থেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার আইডির একাধিক ছবিতে ফয়েজ ও রোজাকে একসঙ্গে দেখা গেছে। এছাড়া কয়েকটি নাম প্রকাশ করতে না চাওয়া সূত্র থেকেও ফয়েজ বেলাল ও রোজা আহমেদের রিলেশনের ব্যাপারে জানা গেছে। উল্লেখ্য, ফয়েজ বেলালের আসল নাম ফয়েজ উদ্দিন বেলাল। তিনি বরিশালের অক্সফোর্ড মিশন রোড এলাকার বাসিন্দা। এদিকে রোজাও বরিশালেরই মেয়ে। রোজার বাবাকে নিয়েও বইছে আলোচনার ঝড়। খোঁজ নিয়ে জানা যায় রোজা আহমেদের পিতা ছিলেন বরিশালের এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক, যিনি 2014 সালে র্যাবের ক্রস ফায়ারে নিহত হন। তার বাড়ি বরিশাল নগরের চক বাজার এলাকায়। কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রেও জানা গেছে পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ 10টি মামলা ছিল।